এই তোর জন্য আমি মরেই যাব। আমি সারাটা দেশ তোরে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কোনো জায়গায় মেয়ে পাই না, তোরে কেউ মেয়ে দিতে চায় না। আমি কি করি? দাদা শোনো, একটা বক বক করে না, নিজের তো বিয়া শাদী করে নিছো, বুঝো নাই? এই ভাই কিরা কিরা? আমি খারাপ মানুষ। ও মানে আমি কইলাম কি আপনার ওই গ্রামে মেয়ে আছে? মেয়ে তো আছে, অনেক মেয়ে আছে। ও আমার এই নাতিটারে বিয়ে দেবো, এই জন্য মানে আমি খুব টেনশনে পড়ে আছি ভাই। এটা আপনার নাতি? হ্যাঁ। দেখে সারণ দিদি এটা এটা নাতি সম্ভব না ভাই। কেন? আমাদের গ্রামে যে মেয়ে আছে এই মেয়ে তোমার নাতিনিরে পছন্দ করবো না, জীবনও না। আরে ভাই আমি যে কথাটা কই তাই শুনে নন, যে কোনো ভাবে একটা মেয়ে হলি হল কি, তাই না? হ্যাঁ, মেয়ে হইলে মনে করেন খালি বেড়া করার বাড়ি রয়েছে, বুঝছেন কি? এরপর মুই আর বাকি দেখার বিষয় নেই। যদি 3-4 জায়গাতে ছেড়ে দেওয়া হয় তাতেও কোনো সমস্যা নেই। যদি ছেলে মেয়ে থাকে 4-5টা তাও কোনো সমস্যা নাই। যদি বোনদা থাকে তাও কোনো সমস্যা নাই। একটা মেয়ে আমাকে গুছায় দাও। ওই একটা হলে নেবো, একটা হলেই হবে। ওই যে 2-4 বাড়াই গেল গা। আরে বারো জায়গা ছাড়িয়ে দিই, কারণ না দৌড় যা হয় জি হোক একটা হলি হবে না? হ্যাঁ, না না খালি বলি, মনে করো যে খালি মনে করে সংসারটা করতে হয়েছে, বুঝছেন? হ্যাঁ বুঝছি, কিন্তু ঘটনা হলো মুরব্বী তোমার নাতিন মনে করে এটা ডিসপ্লে ঠিক আছে কিনা, এটা চলা হারবো কিনা। আরে ডিসপ্লে ঠিক না থাকলে কি আর আমি মাইক বাজায় নাতির বিয়ে দিতে চাচ্ছি? তাহলে এক কাম করো, যদি তোমাকে ওই কোয়ালিটি চলে হ্যাঁ তাইলে আমার নগে ন ওই যে মমতা আছে না হ্যাঁ পূর্ব পাড়ার, হুম। চিনো কি? না নাম শুনেছি। 25 বার করে পলাই গেছে আলগা। 10-12টা পোলাপান মনে করো রাস্তায় রাস্তায় ফালাই দিয়ে থিয়া খেলে আই পরে। তারপর মমতার যে প্রথম ঘরের মেয়ে একটা আছে, ওই ওটারও 10-12টা বিয়ে হয়েছিল। তাহলে এখন দুজনেরই বলে জামাই নাকবো, তাহলে ন তাহলে আমার নগে যাই। হ্যাঁ, হ্যাঁ, মেয়েরা করেন যাবো না। তুমি যেটা পছন্দ হয় সমস্যা নেই। ওর মেয়ে 10-12 বার ই নাং করছে। আই মুর্শি গো, কোন এলাকায় নিয়ে গেছেন আল্লাহ জানে। যাবা কি মুরব্বী? হ্যাঁ যাবো। চলো চলো। তাহলে আও, দেরি করে না আই বড়। এবার যদি বিয়ে না করে এবার তো বেরো 4-5টা বিয়ে দেবো, একটা সংসার করতে পারি না ভাই, টায়া পড়িস। এত বড় বড় কথা কইও না, বুঝছো? মা গুনে মাইয়া কথাটা শোনো নাই? তুমি করছো 10-12টা, আর আমি তো 4-5টা করছি, আরো 4-5টা আমার বাকি আছে করার। কি এত বড় কথা কইলি আমারে? তাহলে কি কমু? তোর লেগে আমি বিয়ে করতে পারতেছি না, তুই জানিস? ওই খালা, হ্যাঁ? ভাতে ঝোল শিখে নি গো। না এমনি কথা কইতেছি। কথা নিয়েছি তোমার কাছে, তুমি কি কও? কি সেটা? রাত পাখি হ্যাঁ অবশ্যই। এখন ঘটনাটা হলো আমার কাছে একটা জামাই আছে, বিয়ে বাবা। বিয়া তো বোবার চাই, মাইয়াটা নিয়েই তো সমস্যায় পড়ছি। হ্যাঁ, মাইয়াটা নিয়েই তো তাহলে সমস্যা। মেয়ে রেডি দেই তোমার রাহি। আরে না, মাইয়া থাক। গেদি কি কও? আরে আপনি বুঝেন না, আমি তো আগে বিয়ে করব। আমার মার কি এখনো বিয়ার বয়স আছে নাকি? এই তুই থাক। এই তুমি চুপ থাকো, আমার এখনো পুরো ভবিষ্যৎ করে রয়েছে। তুমি বিয়ে করবে কি মানে? কি যন্ত্রণায় বললাম না? হ্যাঁ, এখন তোমার এই দিন না এই দিন বাসলি তুমি তোমার সিদ্ধান্ত ভালো করে নাও। হ্যাঁ, একটা কথা কই। কি গো কারণ হচ্ছে কি, এটা ছিল আমার দাদা। দাদা? আমার দাদা মনে করে যে এটা রেখে আর আমি এটা রেখে সমাধান হয়ে গেল গা। ও দুজনেই নিরা, আর তুই রেখে রেখে তাও খারাপ হবে। তাহলে কি কও? হ্যাঁ তাও হবো। এখন তাহলে তুমি নাম নাম নাম, তাহলে তুমি মরে যাও গা, তুমি মরে যাও। তুমি আর নেবে হ্যাঁ, এবার এটা ভালো লাগছে। শিওর? হ্যাঁ, সে মানে তাহলে এই করো, আমি যে তোমাকে নিয়ে এলাম, আমার কিছু চা খরচ টরচ দিবে না? আমি যাই, ঠিক আছে, আমি বিদেশে পাঠাবো। হ্যাঁ, বিদেশে পাঠাই দিবি। দিলে তো? হ্যাঁ দিব। তাহলে আমি বিশেষ করে গেলাম গা। হ্যাঁ তাই এই যে তোমার আমার যে চেহারা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ যেমনই হোক সমস্যা না, আমি রাজি আছি। তোমার কি পছন্দ আমিও হয়েছে? রাজি আছি। বড় করে তুলে দাও, তোমাদেরকে কথা কই। কাকা, তোমার জন্য কি করে ধন্যবাদ দিব, মনে করলে ভাষা নাই, কোনো আর কথা কই। কথা যে তুমি রাসমালা খাই দিই, বুঝছো কি? কপাল আমার খুব ভালো, যে সুন্দর বলতে চাও। আই আরামদাদার মুখ বন্ধ আর সময় দিবে রে। আচ্ছা কাকা, যাও তাহলে আমি আমাদের দোয়া করে মুরব্বি। দোয়া করি, আমি গাড়ি চালাতে পারি ভালো। আচ্ছা চলো। চলো ঘরে চলো। বিদেশে